এখন মুসলমান কি নফস হবে, না মুসলমান আমিত্ব নামক খান্নাস হবে? আপনার মধ্যে যে আমিত্ব আছে সে মুসলমান হবে, না আপনার মধ্যে যে নফস আছে সে মুসলমান হবে? প্রশ্ন হইল এইটা। তো নফস যিনি, সে তো আল্লাহর সিফাতি নূর। নফস আগুন থেকেও সৃষ্টি হয় নাই, সে পানি থেকেও সৃষ্টি হয় নাই, সে মাটি থেকেও সৃষ্টি হয় নাই, সে বায়ু থেকেও সৃষ্টি হয় নাই। নফস সে সৃষ্টি হয়েছে আল্লাহর রব্বুল আলামিনের সিফাতি নূর হতে। নফস সে নূর, আলো, জ্যোতি, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সিফাতি নূর। আর যে জিসিম, দেহ, তন, এই বডি, আরবিতে বলে জিসিম, বাংলায় বলে দেহ, উর্দু বলে তন, তারপরে বদন, তান, বদন, দেহ, বডি, জিসিম, এইটা সৃষ্টি করছে আল্লাহ চার জিনিস দিয়া। সর্বপ্রথম কি? বায়ু, তারপরে কি? অগ্নি, তারপরে কি? পানি, তারপরে কি? মাটি। চার জিনিস, চার তত্ত্ব দিয়া দেহ সৃষ্টি। আর ওই চার তত্ত্বের উপরে আল্লাহ রব্বুল আলামিন তাহার সর্বশ্রেষ্ঠ যে সিফাত, গুণাবলী, যে সৃষ্টি জগতে আর কেউ করতে পারে না, যে সৃষ্টি একমাত্র জুল জালাল করেন, যে সৃষ্টি একমাত্র গফুরুর রহিম করেন, যে সৃষ্টি একমাত্র রব্বুল আলামিন করেন, সেটাকে বলা হয় নফস। আর এই নফসকে আল্লাহ রব্বুল আলামিন এই চার বস্তুর উপরে বসায়া দিলেন। সেই নফস সে বায়ুর উপরে বসে রয়েছে, অগ্নির উপরে বসে আছে, পানির উপরে বসে আছে, মাটির উপরে বসে আছে। আবার এই যে বায়ু, অগ্নি, পানি, মাটি, এই চার বস্তু দিয়ে যে জিসিমটা, যে দেহটা, যে বদনটা, যে তনটা তৈরি করছে, এটার মধ্যে আবার আল্লাহ রব্বুল আলামিন 18টা মুকাম রাইখা দিছে। এটার মধ্যে আবার 9টা ইন্দ্রিয় দ্বারপথ রাখছে। ওই 9 ইন্দ্রিয় দ্বারপথের উপরে এই যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোর উপরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর যে মহা শ্রেষ্ঠ সিফাতি সৃষ্টি, যে নফস, যে প্রাণ, তাকে অঙ্গ প্রত্যঙ্গের উপরে বসিয়ে দিলেন। নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, অঙ্গ প্রত্যঙ্গ সৈষ্ঠবের উপরে নফসকে বসিয়ে দেওয়া হয়েছে। সেই নফসটি কি? নফস কাকে বলে? নফসের বাংলা হলো প্রাণ। প্রাণ কাকে বলে? মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহকে বলা হয় নফস তথা প্রাণ। আপন মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহকে বলা হয় প্রাণ। এই প্রাণ সে এই চার তত্ত্বের উপরে, বায়ু, অগ্নি, পানি, মাটির উপরে অবস্থান করে কতকাল? এটার উপরে আল্লাহ বসিয়ে দেয়, তখন জীবন সঞ্চালন হয়। আবার এই চার বস্তুর উপর থেকে যখন আল্লাহ রব্বুল আলামিন একটি মাত্র বিকট আওয়াজ করেন এই চার বস্তুর উপরে, যেটাকে বলা হয় দেহ, এই দেহ মানেই সিংহা, এই সিংহার মধ্যে যখন ফুৎকার করা হয়, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ইয়াসিনে বলছে, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান, একটি মাত্র বিকট আওয়াজে এই দেহ থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, আলাদা করে দেওয়া হবে। এই দেহ আর তুমি আলাদা হয়ে যাইবা। যেই মুহূর্তে প্রাণ এই পাঁচ যে তত্ত্ব কি, বায়ু, অগ্নি, পানি, মাটি, নফস, নূর, এই পাঁচটা যখন এই চারের উপর থেকে যখন নূরকে আলাদা করে দেওয়া হয়, তখন এই চার, বায়ু প্রথম বন্ধ হয়ে যায়, অগ্নি প্রথমেই বন্ধ হয়ে যায়, বায়ু আর অগ্নি প্রথমেই শেষ। পানিটা মানে দেহের ভিতরে যত দেহের ভিতরে যত রক্ত, পানি, এই মগজ, যা কিছু আছে পানি দ্বারা
সব কিছু আস্তে আস্তে বের হওয়া শুরু করে। দেখেন না, নাক দিয়ে রক্ত পড়ে, কান দিয়ে পড়ে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে পড়ে গেল। তারপরে থাকে মাটি, এইটা আবার এই জমিন নামক মাটির সাথে মিশা যায়, পইচা যায়। তাইলে যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই দেহের থেকে নূরকে আলাদা করে, সঙ্গে সঙ্গে বন্ধ হয় বায়ু আর অগ্নি। বাতাস মানে দম বন্ধ হয়ে যায়, অগ্নি মানে হাতে শরীরের তাপ বন্ধ হয়ে যায়, শেষ। বায়ু আর অগ্নি যখন বন্ধ হয় তখন কি হয়? দেখা বন্ধ, শোনা বন্ধ, বলা বন্ধ, ডাকা বন্ধ, হাঁটা বন্ধ, চলা বন্ধ, ধরা বন্ধ, প্রস্রাব পায়খানা টোটাল স্টপ। এখন দুইটা জিনিস পচবো, পানিরটা পানিতে চলে যাবে, পানির সম্পর্ক পাতালে, যার সাথে যার সম্পর্ক সে তার কাছে জায়গা। অগ্নি, তার সম্পর্ক সূর্যের সাথে উপরে, এর জন্য আগুন নিচে ধরাইছেন, উপরে উঠে। পানি সম্পর্ক পাতালে, উপর থেকে পানি উপর দিকে ফেকেন কিন্তু উপরে যায় না, নিচে আহে। হ্যাঁ, আর যে আপনার বায়ু, তার সম্পর্ক শূন্যে, সে শূন্যের সাথে মিশা যায়। আর মাটি, তার সম্পর্ক মাটির সাথে, জমিনে, সে জমিনের সাথে মিশা যায়। আমি এই ৬০-৭০ বছরে আপনি এই জমিন থেকে খাওয়া দাওয়া গ্রহণ করে এই ৭০ বছরে যা জমা করছেন, একদিনে সব সুদে আসলে ফেরত দিবেন। একদিনে, বসেন বাবা, একদিনে ফেরত দিবেন।